আমরা অনেকেই আছি যারা কিনা রুটি খেতে পছন্দ করলেও আসলে সময়ের অভাবে বানিয়ে খেতে পারি না। তারা কিন্তু এভাবে রুটি সংরক্ষণ করে প্রায় পুরো সপ্তাহের জন্য রেখে দিতে পারো। তো প্রথমেই তোমরা দেখলে আমি তেল আর লবণ দিয়ে ভালো করে আটাটা সেদ্ধ করে নিলাম। তেল এবং লবণ দেওয়ার তো কারণ আছে, বোঝোই কেন দিয়েছি। তেলটা দেওয়ার কারণ হলো রুটিটা এতে করে সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। যাই হোক, তোমরা আমার মতো কে কে চপিং বোর্ডে রুটি বেলে থাকো, আমি কিন্তু সাধারণত এভাবেই করে থাকি। যাই হোক, আমি তারপরে খুব সুন্দর করে রুটিগুলো বেলে নেব। তারপরে এই তো ছেঁকে নেব রুটিটাকে, জাস্ট এপিট ওপিট আমি জাস্ট ছেঁকে নেব, যাতে করে এ রুটি যখন আমি বক্সে রাখবো তখন যেন একটার পিঠে আর একটা না লেগে যায়। তারপরে আর কি টেবিলে তোমার একটা সুন্দর ওড়না বিছিয়ে দেবো এবং সেটার উপরে তুমি রুটিগুলো মেলে দিবা। তারপরে এটা ফ্যানটা ছেড়ে দিবা, ফ্যানের বাতাসে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর করে তুমি বক্সে ভরে রেখে দেবা। এভাবে তুমি কিন্তু পুরো সপ্তাহের জন্য রুটিটা সংরক্ষণ করে রাখতে পারো। এতে করে স্বাদের কোনো তারতম্য হয় না, আমি তো দেখি নাই। যাই হোক, এভাবে এরকম আরও টিপস পেতে হলে আমার চ্যানেলটি ফলো করে রাখো। আল্লাহ হাফেজ।